আসসালামু আলাইকুম। এর আগে আমি তোমাদের স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা শেষ করেছি। আজকে আমাদের লেসন 5-এর কৃষক ও উপজাতি বিদ্রোহ সম্পর্কে আলোচনা করব। তো ঔপনিবেশিক আমলে বেশ কিছু উপজাতি বিদ্রোহ হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ, কুল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো এই সমস্ত উপজাতি সম্প্রদায়ের মানুষরা কৃষিকাজ, বনের কাঠমধু সংগ্রহ, পশু শিকার করে জীবিকা নির্বাহ করত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি অষ্টাদশ শতকে ভারতে এলে ভারতের মানুষের উপর চরম কৃষকদের উপর অত্যাচার শুরু হয়। তার ফলে বিভিন্ন বিদ্রোহ শুরু হয়। তাই এই বিদ্রোহগুলি কোন ধরনের ছিল বা কি কি বিদ্রোহ ছিল সেগুলাই আমাদের আলোচ্য বিষয়। সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালি ভাষায় বিদ্রোহকে বলা হয় হুল। সাল আছে 1855-56। তো 1855-56 সালে সাঁওতালরা ছিল ভারতের প্রাচীনতম আদিবাসী সম্প্রদায়। এরা বিহারের ছোটনাগপুর, পালামো, সিংভূম, মানভূম, হাজারিবাগ প্রভৃতি জেলায় বসবাস করত। কৃষিকাজ, পাথরের জমিকে পরিষ্কার করে আবাদি জমিতে পরিণত করা, পতিত জমিকে উদ্ধার করে আবাদি জমিতে পরিণত করা, বনের কাঠমধু সংগ্রহ করে বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু অষ্টাদশ শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এলে তাদের বনের অধিকার কেড়ে নেয়, কৃষিকাজের উপর, জমিগুলোর উপর কর চাপিয়ে দেয়। তাই তারা 1855-56 সালে ভাগনাডিহির মাঠে প্রায় 10,000 সাঁওতাল সমবেত হয়ে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু হয় সেই বিদ্রোহকে বলা হয় সাঁওতাল বিদ্রোহ। আর এই বিদ্রোহের নেতা ছিল সিধু কানহু। তাহলে এই বিদ্রোহের নেতা ছিল সিধু কানহু। এছাড়া ছিল চাঁদ, ভৈরব, ডোমন মাঝি, কালো প্রামাণিক প্রমুখ। তারপর আছে ফরাজি আন্দোলন। ফরাজি আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে মৌলভী হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে। ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই ফরাজি আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে ফরিদপুর জেলায় মৌলভী হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাজি নামে একটি ধর্মীয় সংগঠন তিনি তৈরি করেন। উদ্দেশ্য কি? ইসলাম ধর্মের শুদ্ধিকরণ।
ফরজ কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। মৌলভী হাজী শরীয়তুল্লাহ সেই সময় দেখলে ইসলাম ধর্মে অনেক কুসংস্কার প্রবেশ করেছে, তাই এই সমস্ত কুসংস্কারগুলিকে দূরীভূত করে সুসংস্কারের মাধ্যমে, অর্থাৎ ইসলাম ধর্মের যে বিধিবিধান আছে, অর্থাৎ রোজা, হজ, নামাজ, কালেমা, জাকাত, এই ইসলামীয় বিধি বিধান অনুসারে ইসলাম ধর্মের মানুষকে পরিচালনার জন্য তিনি যে সংগঠন বা যে আন্দোলন শুরু করেন সেই আন্দোলনকে বলা হয় ফরাজি আন্দোলন। আবার তিনি যে সমস্ত জায়গায় মুসলিম ধর্মের মানুষ বসবাস করে সেই জায়গাগুলোকে বলতেন দারুল ইসলাম, অর্থাৎ ইসলামের পবিত্র ভূমি, যেখানে দারুল ইসলাম, দারুল ইসলাম অর্থ মৌলভী হাজী শরীয়তুল্লাহ যে সমস্ত জায়গায় মুসলিম ধর্মের মানুষ বসবাস করে সেই সমস্ত জায়গাগুলো বলতো দারুল ইসলাম, অর্থাৎ ইসলামের পবিত্র ভূমি। যে সমস্ত জায়গায় মুসলিম ধর্মের মানুষ বসবাস করতো না সে সমস্ত জায়গাকে তিনি বলতেন দারুল হারব, অর্থাৎ দারুল হারব কথার অর্থ হচ্ছে বিধর্মী দেশ বা শত্রু দেশ। তাহলে ফরাজি বাংলাদেশে মৌলভী হাজী শরীয়তুল্লাহর নেতৃত্বে ফরাজি নামে একটি ধর্মীয় সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। ইসলাম ধর্মে অনেক কুসংস্কার প্রবেশ করেছে, সেই কুসংস্কার দূরীভূত করে সুসংস্কার পরিণত করা এবং ইসলাম ধর্মের বিধিবিধান অনুসারে মুসলিম ধর্মের মানুষকে চলার জন্য নির্দেশ দেওয়া, এই উদ্দেশ্যে তিনি ফরাজি নামে ধর্মীয় সংগঠনটি তিনি করেছিলেন। ফরাজি কথার অর্থ হচ্ছে ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। যে সমস্ত জায়গায় মুসলিম মানুষরা বসবাস করত সে সমস্ত জায়গায় তিনি বলতেন দারুল ইসলাম, অর্থাৎ এর অর্থ হচ্ছে ইসলামের পবিত্র ভূমি। আর যে সমস্ত জায়গায় মুসলিম ধর্মের মানুষ বসবাস করতেন না সে জায়গায় তিনি বলতেন দারুল হারব, অর্থাৎ বিধর্মী দেশ বা শত্রুর দেশ। এরপর হচ্ছে ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি কথার অর্থ হচ্ছে ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। অষ্টাদশ শতকে আরব দেশে আব্দুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি, অষ্টাদশ শতকে আরব দেশে আব্দুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি ইসলাম ধর্মের কুসংস্কারের জন্য তিনি সেই কুসংস্কার থেকে দূরীভূত করে ইসলাম ধর্মের বিধিবিধান অনুসারে চলার জন্য যে আন্দোলনের সূত্রপাত করেন সেই আন্দোলনকে বলা হয় ওয়াহাবি আন্দোলন। এই ওয়াহাবি কথার অর্থ হচ্ছে নবজাগরণ। এই আব্দুল ওয়াহাবের সঙ্গে দেখা হয় বাংলার তিতুমির বা মীর নিসার আলী। সেই সময় মীর নিসার আলী গিয়েছিলেন মক্কায় হজ করতে এবং তিনি আব্দুল ওয়াহাব মীর নিসার আলী তিতুমিরকে বাংলায় এই ওয়াহাবি আন্দোলনের সম্পর্কে বলেন এবং এই ওয়াহাবি আন্দোলন যাতে বাংলাতেও বিস্তার লাভ করে এবং ইসলাম ধর্মের মানুষ ইসলাম ধর্মের যে বিধিবিধান সেই বিধিবিধানকে প্রতিপালন করে তার জন্য তাকে বলেন। তাই সেই সময় তিতুমির বাংলায় ফিরে এসে হজ করে এসে ইসলাম ধর্মে তিনি বলেন অনেক কুসংস্কার আছে, এই কুসংস্কারকে দূরীভূত করে ইসলাম ধর্মে যে বিধিবিধান সেই বিধিবিধান অনুসারে চলার জন্য বলেন এবং
তিনি 1831-32 সালে 1831-32 সালে বারাসাতে একটি বিদ্রোহ করেন। তিতুমির নিজেকে বাদশাহ, গোলাম মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী এবং মাসুমকে সেনাপতি নির্বাচন করে বাসের কেল্লা তৈরি করে তিনি যুদ্ধ পরিচালনা করতেন। শেষ পর্যন্ত লর্ড উইলিয়াম বেন্টিকের নির্দেশে বাসের কেল্লাকে ধ্বংস করা হয়। এ ঘটনাকে বলা হয় বারাসাত বিদ্রোহ। এবং ভারতে এই ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমেদ। তাহলে ওয়াহাবি কথার অর্থ নবজাগরণ। ওয়াহাবি আন্দোলনের প্রথম প্রবর্তক হচ্ছেন আব্দুল ওয়াহাব নামে জনৈক ব্যক্তি। আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব ছিলেন প্রবর্তক। ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক হয়েছে আব্দুল ওয়াহাব। অষ্টাদশ শতকে বাংলাদেশে তিনি ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন। উদ্দেশ্য ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। এবং তিনি পরবর্তীকালে ভারতে এই ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সৈয়দ আহমেদ এবং বাংলায় নেতৃত্ব দিয়েছিলেন মীর নিসার আলী বা তিতুমির। উদ্দেশ্য কি? ইসলাম ধর্মের শুদ্ধিকরণ। তারপর হচ্ছে উল গুলাম। উল গুলাম শব্দের অর্থ হচ্ছে উলগুলাম শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। আঠারোশো 1900 খ্রিস্টাব্দে মুন্ডারা যে বিদ্রোহ করেছিল ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে, সেই বিদ্রোহকে বলা হয় মুন্ডা বিদ্রোহ। সালটা হচ্ছে 1899 খ্রিস্টাব্দে। আর উলগুলাম শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। তারপর হচ্ছে 1857 সালে সিপাহী বিদ্রোহ। 1757 থেকে 1857 এই দীর্ঘ 100 বছর ভারতবর্ষের ইতিহাসে সেই রকমের বৃহৎ যুদ্ধ নেই। যেগুলো আছে সেগুলো হচ্ছে ছোট। কিন্তু 1757 থেকে 1857 এই দীর্ঘ 100 বছর ব্যবধানের পর বৃহৎ যুদ্ধ হচ্ছে 1857 সালে। এই 1857 সালে সিপাহী বিদ্রোহের যেগুলো কারণ, সে সময় শ্বেতাঙ্গ ইংরেজরা কৃষ্ণাঙ্গ ভারতীয়দেরকে অবহেলা করত এবং সব সময় খারাপ ভাষায় কথা বলত, অকথ্য অত্যাচার করত এবং একই কাজ করে কম বেতন প্রদান, এই সমস্ত কারণ। তাই 1857 সালে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ ব্যারাকপুরে শুরু হয়েছিল। এই বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেলের যে কার্তুজ অর্থাৎ গুলি যেটাকে আমরা বলি, এই এনফিল্ড রাইফেলের গুলি পুরাকে কেন্দ্র করে যারা সে গুলি বা কার্তুজটি দাঁতে কেটে রাইফেলে পড়তে হতো। যারা মুসলিম সিপাহী তারা বলছে যে ওটাতে শুকুরের চর্বি মিশ্রিত আছে। যারা হিন্দু সিপাহী তারা বলছে গরুর চর্বি মিশ্রিত আছে।
অর্থাৎ হিন্দুদের কাছে গরু, গোমাতা, গোদেবতা, তাই তাদের চর্বি খাওয়া যাবে না বা তাতে কাটা যাবে না, তাদের কাছে অমঙ্গল, অপবিত্র। যারা মুসলিম তাদের কাছে শুকুর অপবিত্র, শুকুরের চর্বিটা অপবিত্র। আর কাতুজে যে চর্বি মিশ্রিত ছিল, এই বিষয়কে কেন্দ্র করে 1857 সালে সিপাহী বিদ্রোহের সূত্রপাত হয়েছিল ব্যারাকপুরে। এই ব্যারাকপুরে হলেও ধীরে ধীরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহ বিশাল আকার ধারণ করেছিল। আর এই সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিল মঙ্গল পাণ্ডে। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিল মঙ্গল পাণ্ডে, আর প্রথম শহীদ ছিল 1857 সালে ব্যারাকপুরে। আজকের পাঠ এখানেই সমাপ্ত। আশা করি সকলে বুঝতে পেরেছ। পঞ্চম অধ্যায় শেষ। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবে, আবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।